অ্যাকচুয়ালি এদের সামনে দাঁড়ানোর ভাষা নেই। হয়তো আমরাও বিচার চাই, ফাঁসি চাই। দলগতভাবে এই পরিবারের পাশে আমরা থাকবো, এই কমিটমেন্টটা করলাম। আপনারাও সঙ্গত কারণে আন্দোলন করছেন। আন্দোলন নিয়ে আমার কোনো প্রশ্ন নেই। আমি ডাক্তারবাবুদের কাছে অনুরোধ করব, আর প্রাণ নয়। আপনারা আপনাদের নোবেল প্রফেশনে আপনারা ফিরুন। সাধারণ মানুষ মনে করে ডাক্তার ভগবান। আর প্রাণ নয়, সাধারণ মানুষ মনে করে ডাক্তার মানেই ভগবান। আপনারা আপনাদের নোবেল পেশায় ফিরুন। মানুষের জীবন বাঁচানোর দায়িত্ব আপনাদের। জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির ফলে বিনা চিকিৎসায় মৃত দেগঙ্গা শরীফুল ইসলামের বাড়িতে গিয়ে বৃহস্পতিবার এমনই মানবিক আবেদন করেন উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি তথা অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী। ডাক্তারবাবুদের কাছে বলবো যে আমরা প্রত্যেকেই হিউম্যান বিইং। আপনারাও সঙ্গত কারণে আন্দোলন করছেন। আন্দোলন নিয়ে আমার কোনো প্রশ্ন নেই। শুধু বলতে চাই যে মহামান্য সর্বোচ্চ ন্যায়ালয়, সুপ্রিম কোর্ট, তার প্রধান বিচারপতির বেঞ্চ যে ভার্ডিক্ট দিয়েছেন, যে নির্দেশ দিয়েছেন, আমরা তো ভারতবর্ষের প্রায় 150 কোটি মানুষ ল অ্যাবাইডিং পিপল। তার মধ্যে ডাক্তার, মোক্তার, আইন, উকিলজীবী, ফার্মার কেউ আমরা বাদ নই। ল অ্যাবাইডিং পিপল আমরা সবাই। সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা আইনের মান্যতা দিন, দেশের সংবিধানকে আপনারা মানুন, এই অনুরোধ করি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত দুদিন ধরে দুবার তাদের সাথে আলোচনায় ডেকেছেন। সেই আলোচনাও মানবিকভাবে ডেকেছেন, অত্যন্ত স্নেহ দৃষ্টিভঙ্গি দিয়েই ডেকেছেন যে তারা আমাদেরই পরিবারের ডাক্তারবাবুরা, আমাদেরই পরিবারের, আমাদের ঘর থেকে গেছে, একটা আন্দোলন করছে। সেই সহমর্মিতা রাজ্য প্রশাসন, রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রী দেখিয়েছেন। তারপরেও হলো না। আমি ডাক্তারবাবুদের কাছে অনুরোধ করব, আর প্রাণ নয়। আপনারা আপনাদের মহান পেশায়, নোবেল প্রফেশনে আপনারা ফিরুন। মানুষের জীবন বাঁচানোর দায়িত্ব আপনাদের। সাধারণ মানুষ মনে করে ডাক্তার ভগবান। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৃণমূল একটি প্রতিনিধি দল শরীফুলের বাড়িতে গিয়ে মৃতের বাবা, মা, স্ত্রী ও তার 6 বছরের শিশুর সঙ্গে দেখা করেন। নারায়ণ গোস্বামীর নেতৃত্বে এই প্রতিনিধি দলে ছিলেন দেগঙ্গার বিধায়ক রহিমা মণ্ডল, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মফিদুল হক শাহজি, জেলা পরিষদের সদস্য উষা দাস সহ অন্যান্যরা। এদিন নারায়ণ গোস্বামী পরিবারকে সমবেদনা জানানোর পাশাপাশি প্রতিশ্রুতি দেন দল পরিবারের পাশে থাকবে এবং মৃতের মাধ্যমিক পাশ স্ত্রী সাইনারা বিবির কাজের জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করবেন, যাতে পরিবারটি আর্থিক অনটনে না পড়ে। আজকে পরিবারের পাশে এসে সান্ত্বনা দেওয়ার ভাষাও আমাদের নেই। দলগতভাবে এই পরিবারের পাশে আমরা থাকবো, এই কমিটমেন্টটা করলাম। একটা বায়োডাটা মহিলাকে দিতে বলেছি, এটা মাননীয় মুখ্যমন্ত্রীর নজরে আমি আনবো। মাধ্যমিক পাস ভদ্রমহিলা, যাতে সংসারটা প্রতিপালিত হয়। আরজিকর কাণ্ডের জেরে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি চলছে, আর এই কর্মবিরতির ফলেই একের পর এক অসুস্থ অসহায় মানুষজন কলকাতার বিভিন্ন হাসপাতালে গিয়েও হয়রানির শিকার হচ্ছেন। চিকিৎসা পরিষেবা পাচ্ছেন না বলে অভিযোগ। দেগঙ্গার বাসিন্দা শরীফুল ইসলাম বাইক দুর্ঘটনার পর রক্তাক্ত অবস্থায় তার পরিবারের লোকজন তাকে নিয়ে বারাসাত হাসপাতালে নিয়ে যায়। পরবর্তীতে তাকে রেফার করা হয় কলকাতা হাসপাতালে। কলকাতার একাধিক সরকারি হাসপাতালে গিয়ে কোনো চিকিৎসা না পেয়ে আবার বারাসাতের একটি নার্সিং হোমে ভর্তি করে। সেখানেই চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় শরীফুলের। পরিবারের অভিযোগ, বিনা চিকিৎসায় মৃত্যু হয়েছে শরীফুলের। সেই কারণে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সভাধিপতির নেতৃত্বে তৃণমূলের প্রতিনিধি দলটি মৃত শরীফুলের পরিবারের সঙ্গে দেখা করে। বাড়ি থেকে বের হয়ে নারায়ণ গোস্বামী আরও বলেন, আরজিকরে যে নরকীয় ঘটনা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে ডাক্তাররা যে বিক্ষোভ করছে, আমরা তার বিরুদ্ধে নই। মুখ্যমন্ত্রী রাস্তায় হেঁটেছেন, একাধিক আইন এনেছেন মহিলাদের সুরক্ষার জন্য। আমাদের আবেদন, সাধারণ মানুষের কথা ভেবে ডাক্তারেরা কাজে ফিরুন। অ্যাকচুয়ালি এদের সামনে দাঁড়ানোর ভাষা নেই। কোন মুখে দাঁড়াবে? সব কিছু আছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বামফ্রন্টের আমলের পর থেকে 2011 সালের পর থেকে স্বাস্থ্য ব্যবস্থায় যে আমূল সংস্কার করেছে, স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে ন্যায্য মূল্যে ওষুধ সেন্টার, সিএনসিইউ হসপিটাল বাড়িয়েছেন, আমূল পরিবর্তন, ব্যাপক হারে পরিবর্তন, যা কল্পনাতীত। তারপরে একটা মর্মান্তিক ঘটনা আরজিকরের কেন্দ্র করে ঘটেছে, এটা অস্বীকার করবার জায়গা নেই, যার জন্য আমরা প্রত্যেকেই মর্মাহত। আমরাও বিচার চাই, ফাঁসি চাই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ফাঁসির দাবি চেয়ে, ফাঁসি চাই বলে লক্ষাধিক মানুষকে নিয়ে কলকাতায় পদযাত্রা করেছেন, আমরাও তাতে ছিলাম।
এবং তিনি আরজিকর সহ সারা পশ্চিমবাংলার বিভিন্ন হসপিটালে ডাক্তারবাবু এবং নার্সদের ওয়েল প্রোটেকশন দেওয়ার জন্যে একটা নারী সাথী সেইটা অ্যাপস চালু করেছেন এবং প্রত্যেক হসপিটালে সিসিটিভি ক্যামেরা ফুটেজ একটা আলাদা নিরাপত্তার বলয় তৈরি করে দিয়েছে। শরিকুলের পরিবারের অভিযোগ, স্বাস্থ্য পরিষেবা নিয়ে এক প্রশ্ন চিহ্ন তুলে দিল। বিচার সবাই চাইছেন। আরজি করে নিহত ডাক্তারের পরিবার যেমন বিচার চাইছেন, তেমনি বিচার চাইছেন জুনিয়র ডাক্তারেরা। পাশাপাশি বিচার চাইছে শরীফুলের স্ত্রী ও বছর 6-এর শিশুটিও। উই ওয়ান্ট জাস্টিস। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল নিউজ বাংলা।